আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান যথারীতি আবারও আপনাদের সামনে আজকে আসছি আবার টিএনপি বাংলাদেশের পক্ষ থেকে স্পোকেন ইংলিশ এন্ড কম্পিউটার ট্রেনিং ভুলতা গাউসিয়া। পাচ্ছেন আমাদের সকল কার্যক্রম অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার সাথে। চলে আসি আমরা দ্বিতীয় টপিকে, অর্থাৎ ইতিপূর্বে আপনারা যে ক্লাসটা দেখেছেন টেন্সের উপরে, অর্থাৎ পার্ট এ, আমরা চলে আসলাম পার্ট বি তে, ট্রান্সলেশন। দেখেন, টেন্স যদি না পারেন ট্রান্সলেশন পারবেন না। যারা আপনারা টেন্সের ক্লাসটা করেন নাই, আগের ভিডিওটা আশা করি দেখে নেবেন, আমাদের টাইমলাইনে দেওয়া থাকবে। চলে আসি ট্রান্সলেশনে। দেখেন, পৃথিবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি, অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতিটা কাজের সাথে আমাদের কিন্তু এই টেন্সের যেমন বিকল্প নেই, ট্রান্সলেশনের তেমন বিকল্প নেই। চলে আসি আমরা এই ট্রান্সলেশনের বেসিক তথ্যগুলো। দেখেন, আমি পড়েছিলাম। এবার পড়ি এবং পড়েছিলাম ইতিপূর্বে টেন্সে যারা দেখেছেন, তো পেতাম ললে লাম পাস্ট টেন্স শিখিলাম, লাম পাস্ট টেন্স। আমি পড়ি প্রেজেন্ট টেন্স। তাহলে দেখেন, আমি পড়ি আই রিড, আমি পড়ি আই রিড। এখন দেখেন, আমি পড়েছিলাম, এটাও হবে আই রিড। বাংলা কিন্তু দুটা, আমি পড়ি প্রেজেন্ট টেন্স, পড়েছিলাম পেতাম ললে লাম পাস্ট টেন্স। ইংরেজি কিন্তু একটাই। আসলে এইটাই আমাদের আসলে ক্লিয়ার করা আপনাদের জন্য, রিডের প্রেজেন্টও যা পাস্টও তাই। এর জন্য কিন্তু আমি পড়িও আই রিড, আমি পড়েছিলাম এটাও আই রিড। আশা করি ক্লিয়ার। সে পড়ে, সে পড়েছিল, সে পড়ে। আই রিড, রিডের সাথে কিন্তু কোনো কিছু ছিল না, কিন্তু হি সি ইট নেম শব্দগুলো নিয়ে নেই। হি সি ইট নেম ভার্বের সাথে এস বাই এস যদি তা প্রেজেন্ট টেন্স হয়। সে পড়ে, হি রিডস। এবার সে পড়েছিল, দেখে রিডের এসটা উঠে গেছে। কেন? কারণ পাস্ট টেন্সের সাথে কখনোই এস বাই এস হয় না। চলে আসি পরের অংশে, আমি পড়ি। ট্রান্সলেশন এগুলো দেওয়ার কারণ কি? দেখেন, পড়ি পড়েছিলাম একই ইংরেজি, পরে পড়েছিল দেখেন চেঞ্জ হয়েছে, সে থাকার কারণে এস দিয়েছি। একইভাবে আমি পড়ি, নতুন যোগ হলো রস্বই। এইরকম আমি পড়ি, তুমি কাজটি করো, ব্যাটা তো তুমি এটা নিজেই করেছো, তখনই তোমাকে বলতে হবে ইট ইজ আই, ইট ইজ আই হু রিড। তার মানে আমি পড়ি, মূলত আই রিড, কিন্তু আমি রস্বই জোর দিয়ে বোঝানোর জন্য হয়েছে ইট ইজ আই হু রিড। এটাই আমি যে পড়ে। আপনারা জেনে থাকবেন যে ফিরোজা নামে একটা গল্প ছিল, খুবই এটা মানুষের মনে দাগ কেটে গিয়েছিল এইভাবে, ইট ইজ ফিরোজা হু ইজ ওয়ার্কিং ফর হারসেলফ এন্ড ফর হার ফ্যামিলি। সে এই হলো সেই ফিরোজা যে নিজের জন্য কাজ করছে, কাজ করছে তার পরিবারের জন্য। অর্থাৎ এটাই আমি যে পড়ে, অর্থাৎ আমি যেহেতু সাবজেক্ট, আই রিড আমি পড়ি, রস্বই থাকার কারণে ইট ইজ আই, আমি পড়বো। আমরা কিন্তু টেন্সে কিন্তু বারবার বলেছি দেব বা ফিউচার টেন্স শিখিবা, ব ছাড়া কখনোই যেমন ফিউচার হবে না। চলে আসলাম, আমি পড়বো আই উইল রিড। এখানে কিন্তু শ্যাল এবং উইল এর শর্ট ফর্ম দেওয়া আছে। পারফেক্টলি যদি আনসারটা করতে চান, আই এবং উইল এর পরে ফার্স্ট পারসন বসে হলো শ্যাল। আই উইল রিড, আই শ্যাল রিড, বোথ আর রাইট। যেটা আপনার ভালো লাগে। ঢিল মারলে পাটকেল খেতে হয়, টপিকটার নাম ছিল আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যেটা পাই, টেন্সের যে আমাদের স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে, টেন্স পরিবর্তনের সাথে সাথে আমাদের পড়তে হবে, সেই সাথে আমাদের বাক্যের ধরন অনুযায়ী ইটিজাই যেমন একটা আছে এটা যেমন পড়েছি, একইভাবে ঢিল মারলে পাটকেল খেতে হয়। প্রতিটা কম্পিটিটিভ এক্সামে আপনার যে শব্দটা আমাদের সবচেয়ে বেশি আসে, যে সেন্টেন্সটা সবচেয়ে বেশি আসে, সেটা হলো প্রবাদ বা প্রবাদ বাক্য। এটা সাধারণত কোনো গ্রামারের নিয়মে পড়ে না, আপনারা এই নিয়মগুলো করে নেবেন। ঢিল মারলে পাটকেল খেতে হয়, আপনি যা করবেন পৃথিবীটা একটা আয়নার মতো তাই করবেন। আপনি পড়াশোনা করবেন, তার ভালো ঠিক পাবেন। আপনি অনেক ভালোভাবে পৃথিবীটাকে চিন্তা করবেন, পৃথিবীটা আপনাকে ভালোভাবে চিন্তা করবে। সো বি কেয়ারফুল। আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট না মেডিকেল স্টুডেন্ট না আপনি লেখাপড়া শেষ, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ আপনি কিভাবে সময় নিজেকে দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করবে আপনার ফিউচার। এর জন্য এই ট্রান্সলেশনটা দিয়েছি, ঢিল মারলে পাটকেল খেতে হয়, ঠিক ফর ট্যাট। সিম্পল এই অংশ থেকে ট্রান্সলেশনের যে ধারণাগুলো পেয়েছি, আশা করি পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের খুবই আন্তরিকভাবে কাজে লাগবে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন, টিএনপি বাংলাদেশের সাথে থাকুন। শুভকামনা, আল্লাহ হাফেজ।